প্রতিদিন আমরা এমন অনেক কাজ করি যেগুলো খুবই ছোট এবং মনে হয় এসবের কোনো মূল্য নেই। যেমন সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখা, দুপুরে খাবার পর ১০ মিনিট হাঁটা, বা ঘুমানোর আগে ৫ মিনিট বই পড়া। এই ছোট ছোট কাজগুলোই একসময় আমাদের জীবনের চালিকা শক্তি হয়ে ওঠে। এই ছোট অভ্যাসগুলোর গুরুত্ব নিয়েই রচিত হয়েছে বিশ্ববিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস। বইটির লেখক জেমস ক্লিয়ার, একজন পরিচিত লেখক এবং অভ্যাস নিয়ে বিশেষজ্ঞ। অ্যাটমিক হ্যাবিটস নামটি থেকেই বোঝা যায় এই বইটি এমন অভ্যাস নিয়ে কথা বলে যেগুলো আকারে ছোট, অ্যাটমিক, হলেও ক্ষমতায় অসাধারণ। লেখকের মতে জীবনে বড় কিছু অর্জনের জন্য বিশাল পরিবর্তনের দরকার নেই, দরকার ছোট ছোট ভালো অভ্যাস যা ধারাবাহিকভাবে করা হয়। তিনি বলেন, "Every action you take is a vote for the type of person you wish to become." অর্থাৎ তুমি প্রতিদিন যা করো তার মাধ্যমেই তুমি ধীরে ধীরে এক নতুন মানুষ হয়ে ওঠো। লেখক আমাদের শেখান প্রতিটি অভ্যাস গড়ে ওঠে ৪টি ধাপ পেরিয়ে। এই ৪টি ধাপকে বলা হয় কিউ সংকেত, ক্রেভিং আকাঙ্ক্ষা, রেসপন্স প্রতিক্রিয়া, রিওয়ার্ড পুরস্কার। কিউ সংকেত, তুমি যখন কোনো নির্দিষ্ট সময়, পরিবেশ বা অবস্থা অনুভব করো, তখন তোমার মস্তিষ্ক জানিয়ে দেয় কোনো কাজ করার সময় হয়েছে। যেমন রাত ১০টা বাজলেই তুমি অনুভব করো ঘুমাতে যাওয়ার সময়। ক্রেভিং আকাঙ্ক্ষা, এই সংকেত তোমার মনে ইচ্ছা জাগায়, তুমি সেই কাজটি করার জন্য আকর্ষণ অনুভব করো। যেমন সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন দেখলেই ইচ্ছে করে খুলে দেখতে। লেখক জেমস ক্লিয়ার আমাদের শেখান অভ্যাস পরিবর্তনের ৪টি সহজ নিয়ম। ১. মেক ইট অবভিয়াস, অভ্যাসের সংকেত স্পষ্ট করো। যে অভ্যাস করতে চাও তা যেন বারবার তোমার চোখের সামনে আসে। যেমন তুমি যদি বই পড়তে চাও তাহলে বইটি বিছানার পাশে রাখো। ২. মেক ইট অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয় করে তোলো। অভ্যাসটিকে এমনভাবে সাজাও যাতে তা করার ইচ্ছা হয়। যেমন ব্যায়াম করার আগে প্রিয় গান চালিয়ে রাখা। ৩. মেক ইট ইজি, সহজ করে তোলো। কোনো অভ্যাস শুরু করার পথ যত সহজ হবে তা করতে তত কম বাধা আসবে। যেমন ১ ঘন্টা না পারলেও দিনে মাত্র ২ মিনিট বই পড়া শুরু করো। ৪. মেক ইট স্যাটিসফাইং, তা যেন আনন্দদায়ক হয়। একটি কাজ করলে যদি ভালো অনুভব করো তাহলে তা মস্তিষ্কে গেঁথে যায়। যেমন বই পড়ার পর নিজেকে একটা ছোট পুরস্কার দেওয়া, চকলেট, ৫ মিনিট মুভি ইত্যাদি। হ্যাবিট স্ট্যাকিং, নতুন অভ্যাস গড়ার ম্যাজিক টেকনিক। হ্যাবিট স্ট্যাকিং বলতে বোঝায় একটি পুরানো অভ্যাসের সঙ্গে নতুন অভ্যাস জুড়ে দেওয়া। উদাহরণ, যখন আমি সকালবেলা চা খাব তখন আমি ১ মিনিট মেডিটেশন করব। এই উপায়টায় নতুন অভ্যাস ধীরে ধীরে নিজে থেকেই তৈরি হয়ে যায়। ১% উন্নতির শক্তি, কম্পাউন্ড গ্রোথ অফ হ্যাবিটস। এই বইয়ের সবচেয়ে প্রভাবশালী ধারণা হল Just 1% improvement every day can lead to 37th improvement in a year. আমরা অনেক সময় ভাবি বড় সাফল্য মানেই বড় পদক্ষেপ। কিন্তু লেখক দেখিয়েছেন ছোট, ধারাবাহিক উন্নতি একসময় বিশাল ফল নিয়ে আসে। একটি ইংরেজি প্রবাদ আছে, Success is the product of daily habits, not once in a lifetime transformations. বইটিতে লেখক বাস্তব জীবনের অসংখ্য উদাহরণ দিয়েছেন। যেমন একজন ব্রিটিশ সাইকোলজিস্ট একটি রোগীকে শুধুমাত্র সকালে কাপড় পরে হাঁটার অভ্যাস করিয়েছিলেন। ধীরে ধীরে সেই রোগী ১ কিলোমিটার হাঁটতেন এবং নিজের শরীর ও জীবনকে বদলে ফেলেন। অর্থাৎ পরিবর্তনের শুরু হয় খুব ছোট কিছু থেকে। লক্ষ্য না, সিস্টেম তৈরি করো। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল Forget about goals, focus on systems. লক্ষ্য মানে শেষ গন্তব্য, কিন্তু সিস্টেম মানে প্রতিদিনের অভ্যাস। তুমি যদি একজন লেখক হতে চাও তাহলে প্রতিদিন ১০ মিনিট লিখে যাও, একদিন নিজেই একজন লেখক হয়ে যাবে। কেন অ্যাটমিক হ্যাবিটস জীবন বদলায়? অ্যাটমিক হ্যাবিটস শুধু একটি সৌন্নয়নমূলক বই নয়, এটি একটি জীবনের মানচিত্র। লেখক বলেছেন তুমি নিজে যেমন অভ্যাস গড়ে তোলো তেমনি তোমার ভবিষ্যতও গড়ে ওঠে। ছোট অভ্যাস বড় সাফল্যের বীজ বপন করে। প্রতিদিন তুমি যা করো তার মধ্যেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ। এই বইটি পড়ে যদি কেউ প্রতিদিন মাত্র একটি ভালো অভ্যাস করতে শুরু করে তাহলেই তার জীবন বদলে যেতে বাধ্য।
এই ছিল আজকের আলোচনা অ্যাটমিক হ্যাবিটস বই থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও জীবন বদলে দেওয়া অভ্যাস তৈরির কৌশল নিয়ে। আশা করি এই ভিডিওটি তোমার ব্যক্তিগত উন্নয়নে সহায়ক হবে। তোমার জীবনেও যদি এমন কোনো অভ্যাস থাকে যা তুমি বদলাতে চাও বা গড়ে তুলতে চাও, তাহলে নিচে কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও উপকৃত হয়। আর যদি এমনই আরও শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক বইয়ের ব্যাখ্যা পেতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও তুমি মিস না করো। দেখা হবে নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো ভাবনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, অভ্যাস করো এবং নিজের সেরা ভার্সন তৈরি করো।